আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি বলছি কে কে শুনবে না, তাও হাত তুলে দিচ্ছে। তার মানে ভাবছি মনে করে যে মনে হয় শোনার লেগে মনে হয় হাত তুলতে হয়েছে। আসলে বলাটাই উল্টা হয়ে গেছে না জি? হ্যাঁ, বলাটাই উল্টা হয়ে গেছে। তো যে কজন আছেন আল্লাহর রাস্তায় থাকবেন তো? আর হাত তুলে দেখান তো দেখি, থাকবেন? কটা লোক থাকেন তাও বলতে একটু ভালো লাগবে। পালিয়ে যদি যান তাহলে সব শেষ। আর মা বোনরা মনে হয় আছেনি, জি ওরা থাকবে। আল্লাহ পৃথিবীটাকে বানিয়েছেন, এই পৃথিবীটাকে এত সুন্দর করে যে সাজিয়েছেন, একদিন কিন্তু আল্লাহ এই পৃথিবীটাকে শেষ করে দেবেন। শেষটা কেমন? মহাপ্রলয়ের মাধ্যমে ভাঙচুর করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। একটা মানুষ যদি শুকনো একটা পাতা ধরে আর পাতাকে মুচড়ে এরকম করে তো গুঁড়া যেমন হয়ে যায়, তো আল্লাহ পৃথিবীটাকে ওই রকম মুচড়ে একটা গুটিয়ে নেবেন। কখন হবে, কখন গুটাবেন? আপনারা যে কটা লোক বসে আছেন, এখন আমি জালসা করব, আস্তে আস্তে যদি কেটে যায় লোক, সভাপতি বলবে মৌলানা শেষ করেন, বক্তব্য শেষ করে দেন, নাই কুটিয়েলেন। তার মানে বক্তব্য গুটিয়ে নেওয়া, সভাকে গুটিয়ে নেওয়া, প্যান্ডেল গুটিয়ে নেওয়া, মাইক অফ হয়ে যাওয়া। এটা কখন? যখন আর লোক থাকবে না, সময় ঘনিয়ে এসেছে, শেষ করে দাও। ঠিক আল্লাহ অনুরূপ পৃথিবীটাকে ওই রকমই গুটিয়ে নেবেন। দেখবেন যে আর দুনিয়াতে ভালো লোক নেই, সব অপদার্থগুলো টিকে আছে, ভেজালগুলো আছে। আল্লাহ ইসরাফিলকে বলবেন সুর ফুঁকে দাও, আর ঠিকানো যাবে না। তার মানে পৃথিবীটা টিকে আছে ইমানদারের বলে, ওটা বলছি একটু পর। তাহলে কিয়ামত, কিয়ামত মানে হচ্ছে মহাপ্রলয়, প্রকম্পনের দিন। কিয়ামতকে কোরআনে 22 রকম, 22 ভাবে, 22 ওয়ার্ড শব্দ দিয়ে কিয়ামতকে বুঝিয়েছেন। যেমন কিয়ামতের নাম কিয়ামা, কিয়ামতের নাম সাআলা, কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব। ইয়াউমুল হিসাব মানে হিসাবের দিন। কিয়ামতের নাম ইয়াউমুল জাযা মানে পরিত্রাণের দিন, প্রতিদানের দিন। কিয়ামতের নাম ইয়াউমুল কাযা মানে বিচারের দিন। কিয়ামতের নাম আছে ইয়াউমুল জামে একত্রিত করার দিন।
কিয়ামতের নাম হলো কারিয়া, মহাবিস্ফোরণের দিন। কিয়ামতের নাম হলো ইয়াউমুল খুরুজ, মানে বের হওয়ার দিন। কিয়ামতের নাম আল্লাহ দিয়েছেন ইয়াউমুল খুলুদ, মানে স্থায়ী থাকার দিন। তো কিয়ামতের নাম আল্লাহ বিভিন্নভাবে দিয়েছেন, কিন্তু মহাপ্রলয়টা একটাই। যেমন একটা মেয়ে সম্পর্ক ধরতে গেলে কাউ দেখবে মেয়ে কন্যার নজরে, কারো নজর যাবে বিবির নজরে, কারো সম্পর্ক আছে ভাইয়ের নজরে, কারো সম্পর্ক আছে বৌমার নজরে, কারো সম্পর্ক আছে বিবির নজরে। মেয়ে একটাই, ঠিক কিয়ামত হলো একটাই, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন একটা কালপাত্র হিসাবে কিয়ামতের নাম বিভিন্ন নাম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসরাফিলকে অর্ডার দেবেন, তো ইসরাফিলকে অর্ডার দিলে সিংগায় ফুঁক যখন মারা হবে, আসমান এবং জমিনে যা আছে সবাই যেন বেহুশ হয়ে যাবে। কখন বেহুশ হবে, সময়টা কোনটা আমাদের জানা আছে? নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, হে নবী আপনি কি বলতে পারেন পৃথিবীটা কখন ধ্বংস হবে? এক কথায় কিয়ামত কখন হবে, এই কথা কি আপনার জানা আছে নাকি? উত্তর কিন্তু নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, হে নবী বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুকান নাসু আনিস-সা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। হে নবী আপনাকে যারা এই কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, যারা বলে কিয়ামত কখন হবে, নবী আপনি তাদেরকে বলে দেন এই কেবলমাত্র এই জ্ঞানটা আল্লাহর কাছে আছে। তবে শুনলেন নবী ওয়া মা ইদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তবে কিয়ামতটা খুবই সন্নিকটে, বেশি দিন কিন্তু নাই। কখন পৃথিবী ধ্বংস হবে? হাদিসে আলামত বর্ণনা আছে, আমি আলামত বলবো না, তবে শেষ পর্যায়ে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে একটু আভাস দিলেন। কি? বিশ্বনবী বলছেন অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। বিশ্বনবী বলছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বর্ণনা করছেন লা তাকুমুস সা, বিশ্বনবী বলছেন অতদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ, যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে। এক কথায় ইমানদার যতদিন বেঁচে থাকবে, আল্লাহ বলনেওয়ালা লোক যতদিন পৃথিবীতে টিকে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। এইটাকে নিয়ে মুসনাদে আহমদে হাদিসের মধ্যে আরো স্পষ্ট করে দিয়েছেন। ওই রাবি তিনি বলছেন হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, যতদিন পর্যন্ত লা ইলাহা বলনেওয়ালা কালেমা পড়নেওয়ালা ইমানদার থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তার মানে ইমানদারের কত পাওয়ার, পৃথিবীটা টিকে আছে ইমানদারের বলে, পৃথিবী টিকে
পৃথিবী টিকে আছে ইমানদারের বলে। তবে পৃথিবী কখন ধ্বংস হবে এটা আপনার মাস্তানির জন্য পৃথিবী টিকে নাই, রাজনৈতিক জালেম শাসকের জন্য পৃথিবী টিকে নাই, এটা টাকাওয়ালা কোটিপতির জন্য পৃথিবী টিকে নাই। পৃথিবী যদি টিকে আছে তো একজন নামাজি ইমানদার আল্লাহওয়ালা আল্লাহওয়ালি যে আছে তার জন্য আল্লাহ পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন। বিশ্বনবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যখন এমন একটা বাতাস আসবে, ওই বাতাসটা এমন একটা বাতাস যে বাতাসটা যখন আসবে বাতাসটা হবে মিসকে আম্বারের মতন সেন্ট বের হবে, মিসকে আম্বারের মতন সেন্টটা আসবে। আর বাতাসের সৌন্দর্যটা বাতাসে যে গায়ে লাগবে এটা রেশমি কাপড়ের মতন কোমল নরম হবে। আর ওই বাতাসটা যখন কোনো মানুষকে লাগবে, কাকে লাগবে? ফি কলবিহি হাব্বাতুম মিসকালু হাব্বাতিন মিনাল ঈমান, যার মধ্যে সরিষা দানা বরাবর ঈমান থাকবে, যার অন্তরে সরিষা দানা বরাবর ঈমান থাকবে, ওই লোকটাকে সেই বাতাসটা লেগে যাবে, তার গায়ে বাতাস অনুভব করবে। আর ওই বাতাসে প্রত্যেকটা ঈমানদার মারা যাবে, কোনো ঈমানদার সেই দিন আর বেঁচে থাকবে না। তবে থাকবে কে? বিষ্ণু বলছেন, ইল্লা আলা শিরারিল খালক, যারা নিকৃষ্ট লোক, অপদার্থ লোক, ছোট লোক, যারা আল্লাহকে মান্যতা দেয় না, এক কথায় বেঈমানদার যারা, তারাই টিকে থাকবে। এক কথায় যত ঈমানদার আছে সব মারা যাবে। তবে এখানে একটা কথা বলি, জিকির আল্লাহ আল্লাহ, সুফিবাদী যারা তারা এখানে দলিল বের করেছে আল্লাহ জিকির করা যাবে। তো মুসনাদে আহমদে যে বেশি বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ, সুফিবাদী যারা আছে শুধু তারা বলে আল্লাহ 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 আল্লাহু রে মন আল্লাহু নাম জপনা, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর জিকির না করিলে, আল্লাহর জিকির না করিলে আল্লাহর দিদার পাইবা না, আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ। আর করতে করতে সব গাছে উঠছে খালি। জালসাতে দেখেছেন এই হায়দ্রাবাদ, বড় বিদেশে আছে বাইরে, তো চারজনে কত ৬,০০০ টাকা পাঠালছে। আচ্ছা দোয়া করে দেবো, জি ইনশাল্লাহ দোয়া করে দেবো। তো ওই জিকির করছে ও, কিন্তু জিকিরকে ওইভাবে কোরআন সুন্নাতে বলা হয়েছে, এমনভাবে জিকির করছে কেউ জিকির করতে করতে করতে, অথচ কোরআন বলেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোনো তার সামনে আল্লাহর ব্যাপারে কোনো ক্ষমতার কথা বর্ণনা করা হয়, তার জিকির, তার অন্তরটা তত্তর করে যেন কাঁপতে লাগে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার কলব, তার অন্তরটা যেন কাঁপতে থাকে। আর বর্তমানে জিকির ওর অন্তর কাঁপে না, শরীর কাঁপে। শরীর কাঁপতে কাঁপতে খালি কে বাঁশে উঠে যেছে, কেউ কারোর গায়ে চড়ে লিছে, এমন হয়ে গেছে জিকির। এগুলো জিকির কোরআন হাদিসের কোনো প্রমাণ নাই। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বেরঙের হুজুর আইসে রে। কোন হুজুরের দাড়ি ছাটা, কারো আবার অল্প কয়টা, কোন হুজুরের দাড়ি ছাটা, কারো আবার অল্প কয়টা। শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে,
রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। কারো আবার লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি, কারো আবার লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। জলসার নামে লাফালাফি, ধর্মের নামে লাফালাফি, জাল হাদিস পয়রা রে। রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বেরঙের হুজুর আইসে রে। ইসলামকে ধর্মের নামে, ইসলামী ধর্মের নামে মানুষকে বোকানো বানা হচ্ছে। জিকির এগুলো কোনো জিকির নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে শিখাচ্ছেন, নবী ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা। হে নবী, আপনি আল্লাহর জিকির করুন, ফি নাফসিকা, মনে মনে জিকির করুন। আপনি আন্তরিকতার সাথে ভয়ভীতস্ত হয়ে এমনভাবে তুমি আল্লাহর জিকির করো যাতে করে তোমার মুখ জবান দিয়ে না বের হয়, অন্তর থেকে তুমি আল্লাহর জিকির করো। এটা কোথায় আছে? সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে শিখাচ্ছেন। তাহলে নবীকে শিখাচ্ছেন জিকির হবে চুপে চুপে, জিকির হবে মনে মনে। আর আজকালকার জিকির হয়ে গেছে শরীরের জিকির, এটা ইমানদারির জিকির নয়। তাহলে জিকিরটা করতে হবে কোরআন সুন্নাহর মানদণ্ডে। আপনি জিকির করুন, তবে আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে শিখিয়েছেন ওইভাবে আমাদেরকে তাসবিহ তাহলিল জিকির প্রার্থনা আমাদের করতে হবে। তাহলে ওরা দলিল নিয়েছিল কোনটা? যে আল্লাহ বলার জিকির, কিন্তু আসলে আল্লাহকে মুরাদ বলা হয়েছে। তার মুফাসসিরগণ বলছেন এখানে ব্যাখ্যা এটাই, এক মানে আল্লাহওয়ালা দিনদার ইমানদারওয়ালা যারা থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এবার পৃথিবী যে ধ্বংস হবে, ভালো লোক আর নেই, খারাপ। তো কোন দিন পৃথিবী ধ্বংস হবে? কোন দিন পৃথিবী কখন ধ্বংস হবে এ ব্যাপারে কোনো নিশ্চয়তা নাই। কিন্তু হাদিসের মধ্যে আবু দাউদে বলানো হয়েছে যে বার উল্লেখ করে দিয়েছেন। বিশ্বনবী বলছেন, রাবি আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন সূর্যের মাধ্যমে যত দিন যায়, যত দিন যায়, যতবার যায়, তার চাইতে উত্তম দিন হলো জুমাবারের দিন। এই জুমাবারের দিনটা এত গুরুত্বপূর্ণ। বিষ্ণু বলছেন কেন গুরুত্বপূর্ণ শুনে লাও। এই জুমাবারের দিন আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানিয়েছেন, আর এই দিনটা জুমার বারের দিন বানানো হয়েছে। আর জুমাবারের দিন আদমের তাওবাকে কবুল করা হয়েছে। কখন? যখন আদম আলাইহিস সালাম জান্নাতে, মা আদম আর হাওয়া যখন তারা জান্নাতের কান্দম ফল তারা খেয়ে নিয়েছিল, আল্লাহ তাআলা বলেছিলেন আদম রে লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার তোমরা এই গাছটার নিকটবর্তী হবে না, যদি তোমরা যাও জালিমদের অন্তর্ভুক্ত হবে। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তো আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে তওবা করে 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 যেদিন আল্লাহ তার তওবাকে কবুল করেন, বিষ্ণু বলছেন সেই দিনটা ছিল জুমাবারের দিন। শুধু তাই নয়, এই জুমাবারের দিন আদম আলাইহিস সালামের মৃত্যুবরণ হয়েছিল। তার মানে জুমাবারটা দিন কত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী
বিশ্বনবী বলছেন আর এই জুমা বারের দিনে পৃথিবী ধ্বংস হবে। যেদিন পৃথিবী ধ্বংস হোক না কেন, দিনটা হবে জুমা বারের দিন। জুমা বার ছাড়া অন্য দিন পৃথিবী ধ্বংস শুরু হবে না। বিষ্ণু বলছেন এই জন্য জুমা বারটা গুরুত্বপূর্ণ দিন। যেদিন জুমার দিন আসে, বিশ্বনবী বলছেন যখন জুমার দিন এসে যায়, দুনিয়ার যত মানুষ এবং জিন ছাড়া দুনিয়াতে যত মাখলুকাত আছে, যত পশু পক্ষী আছে, যখন জুমার দিন আসে এরা সবাই কান্না করে, আল্লাহ আজকে মনে হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারা চোখ দিয়ে পানি ফেলে আর টুকরে টুকরে যত ছাগল গরু ভেড়া যত রকমের মৎস্য যত রকমের প্রাণী আছে মানুষ এবং জিন ছাড়া, জুমার দিন সবাই যেন কান্নাকাটি করে। এই জন্য এই জুমার বারের দিনে এমন একটা গুরুত্বপূর্ণ দিন আছে, বিশ্বনবী বলছেন যদি কোনো মানুষ জুমার দিন নামাজ পড়ার পর যদি আল্লাহর কাছে কিছু চায়, এমন একটা জুমার সময় আছে, ওই সময়ের মধ্যে যদি কোনো আল্লাহর কাছে কোনো জিনিস চায়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াটাকে কবুল করে নেয়। কিন্তু আমরা গাফেল। জুমাবার যখন আসে, আপনার আজান হবে 12টা, আপনি ঢুকছেন কত? 12:15, 15 মিনিট পর ঢুকছেন আপনি। তার মানে আপনি জুমার দিনের উদাসীন। আপনি মাঠে হাল চালাচ্ছেন, মাঠে কোদল ফেলছেন, মাঠেই পড়ে আছেন আপনি। আজান হচ্ছে, হ্যাঁ গোসল করছি যাব, কিন্তু গুরুত্বটা আমরা জানলাম না। গুরুত্বটা কতদিন আছে জুমার দিনে? বিশ্বনবী বলছেন আল জুমাতু ইলাল জুমাতি কাফফারাতুন মা বাইনাহুমা, কাফফারাতু মা বাইনাহুমা। এক জুমা থেকে আর এক জুমার মধ্যবর্তী স্থান যে আছে, এই সময়টার কাফফারা স্বরূপ মালাম তুগসাল কাবাইর। তবে যদি আপনি কোনো কাবিরা গুনাহ করেন, ওই কাবিরা গুনাহ ছাড়া আপনার যত গুনাহ আছে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত মধ্যে যে বাড়তি যাবে, যে সময়টা যাবে, এগুলো সব কাফফারা হয়ে যাবে। এক কথায় আপনার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যদি কোনো মানুষ সুন্দর করে গোসল করে আর গোসল করে পবিত্র হয়ে যদি প্রথম চান্সে মসজিদে ঢুকে যায়, ইমাম খতিবের খুতবা শেষ পর্যন্ত কথা না বলে, শেষ পর্যন্ত ধ্যানের সঙ্গে যদি শোনে, তাহলে বিশ্বনবী বলছেন তার এক জুমা থেকে আর এক জুমার মধ্যবর্তী যে সময়টা আছে, এই মধ্যবর্তী সময়ের গুনাহকে আল্লাহ কাফারা হিসাবে ক্ষমা করে দেবে। কিন্তু আমরা ঢুকছি কটার দিকে? একটা হাদিস আর একটা হাদিস বলে দিয়েছি আবু হুরায়রা থেকে, আপনার কাজে দিবে। কি কাজে? আপনি যে লেটে ঢুকছেন না, ওই জন্য। আপনি যখন মসজিদে ঢুকবেন, কখন ঢুকবেন? আগে ঢুকুন। কারণ বিশ্বনবী বলছেন যে ব্যক্তি প্রথমে আজানের আগে যে ব্যক্তি প্রথমে মসজিদে ঢুকে গেল, ঢুকলো মানে সে উট কুরবানি করার প্রথমে নেকি পেল। নাম্বার 2, দ্বিতীয়বারে যে ঢুকবে ওর পরে দ্বিতীয় ভাগে, তো বিষ্ণু বলছেন ওছা আপনার কিনা গাই গরু কুরবানি করার সে কুরবানি নেকি পেল, অর্থাৎ কুরবানি করলো মানে সেই সম পরিমাণ নেকি পেল। এরপরে যারা ঢুকলো ছাগল সম পরিমাণ কুরবানি করলো। এরপরে যে ঢুকলো ছাগলের পরে মুরগি কুরবানি করার সব সে পেল। এরপরে যারা ঢুকলো মুরগির ডিম সব করার সব সম পরিমাণ সে নেকি পেল। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমে ভয়ে ঢুকবে। এরপরে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, ইমাম খতিব যখন মিম্বারে উঠে যায় খুতবা দেওয়ার জন্যে, এবং আজান যখন হয়ে যায়, তখন বাইরে যে 2 জন ফেরেশতা যে প্রথমে ঢুকেছে উট সম পরিমাণ নেকি পেয়েছে, এটা লিখে নিয়েছে। যারাই ঢুকেছে নেকিটা তার খাতায় উঠে গেছে। যখন আজান হয়ে গেল, খতিব মসজিদে উঠে গেল, তখন ফেরেশতা 2 জন খাতাকে বন্ধ করে দেয়।
বন্ধ করে দিয়ে তারা আবার মসজিদের ভিতরে তারা দর্শক হিসাবে তারাও শরীক হয়ে যায়। তার মানে আপনি নিজেই এবার বুঝতে পারছেন, যদি আমি আজানের পরে নাম খুতবা শুরু হওয়ার পরে যদি আমি ঢুকি, তাহলে ওই লিস্টে আমার নাম এখনও কিন্তু যায়নি। তার মানে আপনি এখানে নেকি থেকে বঞ্চিত আছেন। তাহলে আজানের আগে আগে ঢুকতে হবে। আমি আর এটা বলছি না, আমার আজকে আলোচ্য বিষয় মহাপ্রলয়, কিয়ামত কিভাবে হবে, পৃথিবী কিভাবে ধ্বংস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসরাফিলকে বলবে, ইসরাফিল সূর ফুঁকে দাও, ইসরাফিলের ব্যাপারে আপনাদের কি ধারণা আছে? ফেরেশতারা কিসের তৈরি? খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতা হলো নূর দিয়ে তৈরি। এরা কোনোদিন ক্লান্ত হয় না। যেদিন শুরু থেকে নিয়ে ইসরাফিলকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, ইসরাফিলরা একই, ইসরাফিল আলাইহিস সালাম একই রকম বাঁশি নিয়ে যেন দাঁড়িয়ে আছে। একটাই তার কাজ, কখন আল্লাহ ইসরাফিলকে বাঁশি বাজাতে শুরু করে দেবে। এটা এত ক্ষমতা, এরা এমন ভাবে দাঁড়িয়ে আছেন, এদের ক্ষমতা কতটা যদি আপনি ফেরেশতার ব্যাপারে বিশ্লেষণ বেশি নেন, অত তো আপনাকে বলতে পারবো না। কারণ আপনি ইমানদার হিসাবে ইমানের রুকন হলো 6খানা, তার মধ্যে একটার উপরে ইমান, আল মালাইকা, ফেরেশতার উপরে আপনাকে ইমান আনতে হবে। পৃথিবীতে আল্লাহ কতগুলো ফেরেশতা বানিয়েছেন, কতগুলো ফেরেশতা আল্লাহ গোয়েন্দা বাহিনী, সেনা বাহিনী পাঠিয়েছেন। এ ব্যাপারে আমার আপনার কোনো জ্ঞান নাই, নবী পর্যন্ত এ জ্ঞান নাই। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। পৃথিবীতে কত ফেরেশতা আছে, এই জ্ঞান কেবল আমি আল্লাহর কাছে আছে, পৃথিবীর কারো কাছে নাই। তবে আপনাকে উদাহরণ দিতে গেলে একটা একটা করে দু একটা দলিল দিলে বুঝে নেবেন। কতগুলো ফেরেশতা আছে বলতে পারবো না, আপনার ব্রেনে যেন একটু কাজ করে, ভয় পেতে সন্তুষ্ট হয়। বিষ্ণু বলছেন, বাইতুল মামুর বলে একটা মসজিদ আছে, যেই মসজিদটা মক্কা কাবার সামনাসামনি 7 আসমানের উপরে আছে। বাইতুল মামুর বলে যে মসজিদটা আছে 7 আসমানের উপরে আছে। কি হয় ওই মসজিদে? কারা নামাজ পড়ে? 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, মসজিদটার নাম মুখস্থ করলেন বাইতুল মামুর। বাইতুল মামুর 7 আসমানের উপরে মসজিদটা আছে। ওখানে কারা নামাজ পড়ে? তো ফেরেশতারা লক্ষ লক্ষ ফেরেশতা ওখানে নামাজ পড়ে, কোটি কোটি ফেরেশতা, মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা নামাজ পড়ে। কেমন করে? বিষ্ণু বলছেন, প্রথমে 70,000 ফেরেশতা ওই মসজিদে নামাজ পড়ে, আর যখন ওই 70,000 ফেরেশতার নামাজ পড়া হয়ে যায়, তখন তারা বেরিয়ে যায়। আর বেরিয়ে গেলে দ্বিতীয় চান্স কিন্তু ওরা আর পায় না, ওদের নসিবে কিন্তু আর জুটে না। আবার দ্বিতীয় 70,000 ফেরেশতা ওরা বেরিয়ে যায়, ওরা আর কিয়ামত পর্যন্ত এখনো ঢুকতে পায়নি। তার মানে কতগুলো ফেরেশতা আছে বুঝলেন? আর একটা হাদিস আপনাকে বলি, ফেরেশতা কতগুলো আছে বিশ্বনবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। যখন কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, জাহান্নামকে যখন টেনে আনবে, সেদিন মানুষ দেখতে পাবে জাহান্নামকে হাসরের ময়দানে টেনে আনা হচ্ছে। সেদিন মানুষ সেই দিনের কথাকে স্মরণ করবে। আল্লাহ বলছেন, তোমরা সেই দিনকার কথা স্মরণ করে তোমাদের কোনো কাজে লাগবে না, কারণ জাহান্নামটা হচ্ছে ভয়ঙ্কর একটি জায়গা। সব চাইতে যত
প্রেক্ষাপট যত মঞ্জিল আছে সব চাইতে খাতারনাক বিপজ্জনক জায়গা হলো জাহান্নাম, শেষ ঠিকানা। সেই জাহান্নামের ব্যাপারে বিশ্বনবী আমাদেরকে বলেছেন তোমরা বেশি বেশি করে জাহান্নাম থেকে বাঁচো, বেশি বেশি করে জাহান্নামের ব্যাপারে পানা চাও, জান্নাত তোমরা আশা করো। কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে জান্নাতকে চাই না, জাহান্নামকে ভয় করি না। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। ওরে নালায়েক গাধা, এ বলে কি তোরা পার পাবি? অথচ নবী বলছেন আমার উম্মতিরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এমন একটি জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম, যেদিন জাহান্নামকে হাসরের মাঠে টেনে নিয়ে আসা হবে। বিষ্ণু বলছেন ইউতাবি জাহান্নামা ইয়াউমাইযিন লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন ওয়া সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। যখন কিয়ামতের দিন মাঠে জাহান্নামকে নিয়ে আসা হবে, কতগুলো ফেরেশতা টানবে? তো জাহান্নামের 70,000 লাগাম আছে। ওই 70,000 লাগামে প্রত্যেকটা লাগামে আবার 70,000 করে ফেরেশতা আছে। জাহান্নামের লাগাম হলো 70,000 লাগাম, আর প্রত্যেকটা লাগামে আবার 70,000 ফেরেশতা জাহান্নামকে টানবে। যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে মোটামুটি 490 কোটি ফেরেশতা, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। তার মানে আমরা অত্র হাদিসের বিবরণে বুঝতে পারলাম জাহান্নাম যে কত বড় কঠিন, ফেরেশতাগুলো যে আল্লাহ কত আছে পৃথিবীর আমরা কেউ জানি না। তবে একজন ফেরেশতা যার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম, এইভাবে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। কেমন দাঁড়িয়ে আছে? বিশ্বনবী বলছেন কাইফা আনআম ওয়া সাহিবুস সুরি কদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু। বিষ্ণু বলছেন আমি কেমন করে আরামে থাকতে পারি, আমি কেমন করে আনন্দ করব রে আমার সাহাবীরা? আমার মনে তো আনন্দ নাই, আমি কেমন করে উল্লাস করব বলো, তোমরা বলো। বলছে কেন আনন্দ উল্লাস করব? কাইফা আনআম ওয়া সাহিবুস সুরি কদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু। ইসরাফিল আলাইহিস সালাম যেন কানকে খাড়া করে দিয়েছেন, মাথাকে নইয়ে দিয়েছেন। ইয়ান্তাজিরু মাতা ইউমারু বিন নাফকি, এই প্রতীক্ষমান হয়ে আছেন, রেডি হয়ে আছেন, কখন জানি আল্লাহ আমাকে অর্ডার করে দিবে। ইসরাফিল রে শরফকে দাও, সঙ্গে সঙ্গে প্রকম্পন যেন শুরু হয়ে যাবে। সাহাবীরা বলো আমি কেমন করে আরামে থাকতে পারি? মুসলমান, তুমি এত কিছু আলোচনা শোনার পরেও তোমার মনে একবার দিলে ধাক্কা লাগে না? বেঈমান মুসলমান, আমরা জানি 2012 সালে পৃথিবী ধ্বংস হবে, এটা একটা সমাজে ছড়িয়ে গেছিল, গোটা ওয়াল জায়গা, মুর্শিদাবাদ বলেন আপনাদের দিনাজপুর পর্যন্ত এই কথাটা ছড়িয়েছে। 2012 সাল আসবে মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম কথা রটেনি? আপনাদের এদিকে রটেনি? 2012 মানে কি? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, টিকবে না, এরকম শুনেননি আপনারা? আমার তো ভালো মনে পড়ছে, কারণ আবার 2012কে কেন্দ্র করে আবার একটা সিনেমাও বের করেছে। সিনেমা মানে পৃথিবীটা কেমন ধ্বংস হবে, মানে 2013 সাল আর পাবো না। তার একজন আগে বলছে হ্যাঁ হে চাচা যা খাবি খেয়ে এলে, 2013টা খেতে পাবি না। খাওয়ার ব্যাপারে ওকে ভোল্টেজ মারছে, কিন্তু বাঁচবে ও কি যে হবে এই ভয় ভীতি সন্তুষ্ট কাজ করে না। বলছে যা খাবি খেয়ে এলে 2013 সাল পাবি না। অথচ আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন আমি কেমন করে আনন্দ থাকতে পারি। সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন, প্রশ্ন শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তা'মুরুনা, এই ভীত সন্তুষ্টের ব্যাপারে আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? তখন বিশ্বনবী বললেন ক্বালা, তোমরা বলো, কুলু তোমরা বলো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ হলেন
তোমরা আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ হচ্ছেন আমাদের উত্তম কার্যবাহক, উত্তম বিনিময় কার্যবাহক। আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহ আমাদের সাহায্য করবে। এই জন্য তোমরা একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখো। তাহলে ইসরাফিল সুর ফুঁকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসরাফিলকে সুর ফুঁকতে বলে দিবেন, আর সুর যেমন ফুঁকে দেওয়া, কি হবে রে বন্ধু আমার, যখনই প্রথম প্রকম্পনটা শুরু হয়ে যাবে, যেমন বাঁশি পড়ে যাবে, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন, হে লোক সকল, হে মানুষেরা, তোমরা সেই দিনটাকে ভয় করো, সেই প্রকম্পনের ব্যাপারে তোমরা ভয় করো, যেদিন হবে একটা মহাপ্রলয়ের দিন, ভীত সন্ত্রস্ত দিন হবে। কি হবে সেই দিন? ইয়াউমা ইয়াতারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। ইয়াউমা ইয়াতারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। সেদিনকে মানুষ, সেদিনকে কি হবে? প্রকম্পনের ব্যাপারে। একটা স্তন্যদাত্রী মা, যেই মা কোলের শিশুকে দুধ পান করায়, ওই শিশুকে মা ভুলে যাবে। ওই মাকে সেদিন ওই মা সন্তানের কথা ভুলে যাবে। মায়ের কথা কেন ধরা হলো? কি আপনাদেরকে আল্লাহ বুঝাতে চাইছেন? মা কাকে বলা হয়? মা কত বড় দামি জিনিস। সন্তানকে সব সময় যেন মা আগলে রাখে। ঠান্ডার দিন যখন আসে, আমার সন্তানকে যেন ঠান্ডা না লাগে, আমার বুকের মানিক ধনকে যেন ঠান্ডা লাগে। মা ওই জায়গাটা, পেশাবের জায়গাটা মা নিজে গ্রহণ করে নেয়, কিন্তু সন্তানকে লাগতে দেবে না। এই জন্য সন্তানকে বারবার যেন মা দেখে। রাত 12টা 1টা হঠাৎ করে যেন মায়ের ঘুম ভেঙে যায়, যাতে সন্তানে কষ্ট না হয়, সন্তান যেন কোনো ব্যথা না পায়। সব সময় সন্তানকে মা আগলে রাখে। কিন্তু সেই দিন মা সন্তানের কথা মনে করবে না। কি ভয়ঙ্কর সেই দিন হবে! মা কোলের শিশুকে পর্যন্ত ভুলে যাবে, কোলের বাচ্চাকে পর্যন্ত সেই দিন ছেড়ে পালাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। শুধু তাই নয়, যে মেয়েরা প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা আছে, প্রেগনেন্ট থাকা অবস্থায় পূর্ণ হয় না, 3 মাসের প্রেগনেন্ট, 4 মাস 5 মাসের গর্ভবতী মহিলারা সন্তান প্রসব করে দিবে। ওই নারী সেদিন বুঝতে পারবে না, সন্তান ডেলিভারি হয়ে যাবে, মা টের পাবে না। কেন সেদিন কেমন একটা বিভীষিকাময় হবে, কিছুই যেন সে বুঝতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ বলছেন, সেদিনকে মানুষ মাতালের মতন ছড়বে। মনে হবে তারা মাতাল, মনে হচ্ছে তাদের ব্রেনে কাজ করে না, বেতাল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। আল্লাহ বলছেন না, সেদিনকে মানুষকে দেখে মনে হবে মাতাল, কিন্তু মাতাল নয়। ওমা হুম বিসুকারা। আসলে তারা মাতাল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তারা আল্লাহর কঠিন আযাবকে দেখে তাদের এই অবস্থাটা হয়েছে। আল্লাহর কঠিন আযাবকে দেখে তাদের দেওয়ানা পান হয়ে গেছে। আল্লাহ বলছেন, খুবই ভয়ঙ্কর একটা ভয়াবহ প্রকম্পনের মাধ্যমে শুরু হবে। একটার পর একটা ভাঙা শুরু করবে। খালি ভাঙাটি এখন আপনাকে বলবো, তা আপনি কেমন, আপনার ঈমান যদি থাকে তাহলে আপনার কিছু পরিবর্তন আসবে। পৃথিবীটা কিভাবে ভাঙবে? একটা নাম সূরা কারিয়া। কেউ জানেন সূরা কারিয়া? মুখস্থ আছে কারো সূরা কারিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া শুনেননি? আল কারিয়াতু মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া। কারিয়া মানে কি? কারিয়া মানে মহা দুর্ঘটনা, কারিয়া মানে মহা বিস্ফোরক, কারিয়া মানে ভয়াবহ একটি আওয়াজ হবে। আওয়াজটা কেমন? হাজি, দুনিয়ার আওয়াজ, কিছু আওয়াজ মানুষকে চমকে দেয় না? যেমন যদি হাই রোড দিয়ে উঠেন, তো হাই রোড উঠে যদি চাক্কা বাস্ট হয়, আওয়াজটা কঠিন হয় না?
বাস্ট হলে মনে হয় কান ফেটে গেল, আল্লাহ মনে হয় গাড়ি পড়ে গেল, এরকম মনে হয়। ট্রেনে যখন আপনি যাবেন, রেলের পাশ দিয়ে হাঁটবেন, তো ট্রেনে একটা হরেন মারে না, আওয়াজটা কঠিন হয় না? খুবই ভয়ঙ্কর আওয়াজ হয়। সবচাইতে ভয়ঙ্কর আওয়াজ একটা হয়, সেটা কি? বাদল যখন চমকায়, বিজলি। অনেক মানুষ বিজলি চমকার সহ্য করতে না পেরে মারাও যায়, এরকম অনেক প্রমাণ আছে। সহ্য না করতে পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। জি, তো দুনিয়ার আওয়াজ যদি এত ভয়ঙ্কর হয়, হেলিকপ্টার ল্যান্ড করলে তার আওয়াজ ভয়ঙ্কর হয়, সহ্য করা যায় না। ঢোল ঢাকঢোল বাজাতে গেলে কানে সহ্য করা যায় না, কিন্তু এই বাজনা আর আল্লাহ যেদিন ইসরাফিলকে বাজাতে বলবেন ওর বাজনা একেবারেই আলাদা। কি হবে? যখন ইসরাফিল সুর ফুঁকে দেবে, প্রথম কেমন কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন ইসরাফিল সুর ফুঁকবে, ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে চৌচির হয়ে যাবে, আসমানটা ভেঙে খান খান হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যে আমরা আকাশের উপরে তারা দেখতে পাচ্ছি, এই তারাগুলো যেন ছিটকে 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 পড়বে, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তারা আলা দেখতে কত বড় লাগছে, মানে ছোট ছোট বোর ঝুলা আছে, এরকম লাগে না তারাগুলা? তারার ব্যাপারে আপনাদের জ্ঞান আছে? তারা কত বড়? রাশিয়ান একটা রকেট ভাঙবে, তো বিজ্ঞানীরা খালি মাথায় হাত দিচ্ছে, যদি আমার এইদিকে পড়ে যায় বিঘে বিঘে জমি নষ্ট হয়ে যাবে। সামান্য একটা রকেট, রাশিয়ান একটা রকেট পড়বে নিচে, তো রকেটটা যদি পড়ে তো বিঘে বিঘে একটা শহর নষ্ট হয়ে যাবে। এই জন্য ওদের মাথায় হাত, কিভাবে রকেটটাকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, অন্য জায়গায় কিভাবে ফেলা যায়, এই জন্য একটা পরিকল্পনা, যাতে সমুদ্রে পড়ে। সামান্য টেনশন হচ্ছে কিসের? জি করে দেবো, বসে। যদি সামান্য টেনশন একটা রকেটের জন্য হয়, তো তারাগুলা যখন খসবে কি হালাত হবে? আচ্ছা বলেন তো, পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? এখানে শিক্ষিত ছেলেরা আছেন দু একটা, 13 লক্ষ গুণ বড় নয়? 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, সূর্য থেকে আবার তারা, কোন তারা 33 কোটি গুণ বড়। ব্যাটেল জুইস বলে একটা তারা আছে, এই ব্যাটেল জুইস তারা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। কোন তারা প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই বি বলে যে তারাগুলো আছে, এই তারাগুলো লক্ষ লক্ষ তারা, এতগুলো তারা 33 কোটি গুণ বড়, 63 কোটি গুণ বড় এই তারা। এই তারাগুলোকে গিলে ফেলবে ব্ল্যাক হোল মানে একটা জিনিস আছে, গ্যালাক্সি, অন্ধকার কালো স্তূপ বলে একটা গর্ত আছে, এর নাম বিজ্ঞানীরা নাম দিয়েছেন ব্ল্যাক হোল। মানে আপনার কিনা ব্ল্যাক হোল মানে গ্যালাক্সি। এই গ্যালাক্সিটা কত বড়? তারা যে বললাম সূর্য থেকে 33 কোটি গুণ বড়, এই লক্ষ লক্ষ বিলিয়ন তারা একটা গ্যালাক্সিতে 500 বিলিয়ন তারাকে গিলে ফেলবে। 500 বিলিয়ন আপনি বুঝেন, 1 বিলিয়ন, 1 বিলিয়ন কাকে বলা হয়? 100 কোটিকে বলা হয় 1 বিলিয়ন, 100 কোটিকে বলা হয় 1 বিলিয়ন। তো শুধু 1 কোটি নয়, 500 বিলিয়ন তারাকে একটা গ্যালাক্সিতে গিলে নিবে। সেই আসমানটা সাজানো আছে, তারাগুলোকে সাজানো আছে, সেই তারাগুলো একদিন চট 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 করে খসে পড়বে, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ইদাস সামাউ
ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এবং সমুদ্রগুলোতে বিস্ফোরণ ঘটানো হবে, সমুদ্রগুলোতে এমন চাপ দেওয়া হবে সব যেন বেরিয়ে বেরিয়ে আসবে। সমুদ্রের কতটা গভীরতা, প্রশান্ত মহাসাগর বলে একটা মহাসাগর আছে যেখানটার বিজ্ঞানীরা নাম দিয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা গর্ত আছে, যেই গর্তটা কতটা 36,000 ফিট, 201 ফুট উচ্চতা, এতটা গভীরতা। সেই আপনার গভীরতা সেদিন থাকবে না, ওগুলো সব যেন চাপে পড়ে সব উপরে উঠলে বমির মতন উগলে যাবে, কিছুই থাকবে না, সবগুলো আগুনে দাও 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 করে জ্বালানো হবে, মহা বিস্ফোরণ আওয়াজ শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইদাশ শামসু কুওয়িরাত, সূর্যকে গুটিয়ে না হবে, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, তারাগুলো বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হয়ে ছিটকে ছিটকে পড়ে আলোহীন হয়ে যাবে। ওয়া ইদাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে, পাহাড়গুলোকে উড়িয়ে না হবে। কেমন আল্লাহ শক্তি দিবেন, কেমন শক্তি কাজ করবে যে পাহাড় গালা উড়বে, কথা শুনে কেমন লাগে না? পাহাড়গুলো কত বড়, পাহাড় কতগুলো আছে আপনি জানেন? ভারতবর্ষে আমাদের একটা পাহাড় নাম ছিল যার নাম হচ্ছে কেটু পাহাড়। এই কেটু পাহাড় এখন ভারতবর্ষের দখলে নাই, দখল কারা? পাকিস্তান নিয়ে নিয়েছে, পাকিস্তানের দখলে কেটু পাহাড়। কিন্তু বর্তমান ভারতবর্ষের যে পাহাড় আমাদের রয়েছে সেই পাহাড়টার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। ইউরোপের পাহাড় আল্পস পাহাড়, আমেরিকার আলাস্কা পাহাড়, এই যে বড় বড় পাহাড়ের নামগুলো আপনাকে বলছি। চীনের একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে মা কালু পাহাড়। এই যে এতগুলো পাহাড়, শুধু তাই নয়, পৃথিবীর বুকে সবচাইতে বড় একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যাকে বলা হয় হিমালয়। মাউন্ট এভারেস্ট পাহাড়, এর উচ্চতা ফিট কতটা? এর ফিট হচ্ছে 29,029 ফিট, এতটা উচ্চতা, সবচাইতে বড় পাহাড়, যার উপরে উঠানো যায় না। এই পাহাড় সেদিন পাহাড় থাকবে না, সব চৌচির হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে। এই পাহাড়গুলো একটাও থাকবে না, ধুলার মতন যেন উঠতে থাকবে। পাহাড়গুলোকে আল্লাহ চলমান করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পাহাড়গুলোকে বিক্ষিপ্ত করে নিক্ষিপ্ত করে দেওয়া হবে, পাহাড়গুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, পাহাড়গুলোকে পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত করে দেওয়া হবে, তার মানে পতঙ্গের ন্যায় যেন উড়তে যেন থাকবে। পঞ্চম খলিফা, যার নাম হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ, এমন একজন খলিফা ইতিহাসের পাতায় পাওয়া যায়। এত কন্দনকারী একজন ব্যক্তি, যেই কন্দন আল্লাহর কোনো আয়াত, যদি কিয়ামতের আয়াত, জাহান্নামের আয়াত, কবরের কোনো আয়াত যদি তার চোখের সামনে আসত, তখন সঙ্গে সঙ্গে সে যেন কান্না শুরু করে দিতেন। একদিন তিনি নামাজ পড়ছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে ফাতেমা বিনতে আব্দুল মালিক তিনি দেখছেন, তিনি যেন দাঁড়িয়ে গিয়ে যেন সূরা কারিয়াটা যেন শুরু করে দিয়েছেন। আল কারিআতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। যখন এই আয়াতটা পড়া, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যখন এই দুটো আয়াত পড়ে নিয়েছে, তখন যেন আর থরথর করে যেন কাঁপতে লেগেছে, কান্না শুরু করে দিয়েছেন। নামাজের মধ্যে এমন ভাবে
ভাবে কান্না করছে, মনে হচ্ছে যেন পুরো অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। ফাতেমা বিনতে আব্দুল মালিক বলছেন মনে হয় খলিফা, মনে হয় আমিরুল মুমিনিন মরে গেছেন, মনে হয় আর বেঁচে নাই। তখন আবার হাতে স্পর্শ করে দেখা গেল না, কিছুক্ষণ পর তার জ্ঞান যেন ফিরল। আবার যখন জ্ঞান ফিরছে আবার যেন বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, মানুষ সেদিন বিক্ষিপ্ত নেই পতঙ্গের মতন হয়ে যাবে, মানুষ পতঙ্গের নেই বিক্ষিপ্ত হবে। এই আয়াত বা তরজমা কিন্তু তারা বুঝতে পারছে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পর্বতগুলোকে ধুনিত রঙের করে দেওয়া হবে, ধুনিত পশমের নেই যেন বানিয়ে দেওয়া হবে। কি সেদিন ভয়াবহ হবে। তাহলে তারা নামাজের অবস্থায় কান্না করছে, আর আমরা মুসলমান একবারও কিয়ামতের ব্যাপারে একটুও ভাবলাম না, মহাপ্রলয় দিনের ব্যাপারে একটু আমরা চিন্তা করলাম না যে আমাদের কি অবস্থা হবে। পৃথিবীগুলো সব একটা 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 করে পড়বে, কিছুই থাকবে না। আমি আরেক 15 মিনিট আছি, কিছুই থাকবে না, সব ভেঙে খান খান হয়ে যাবে। কেমন খান খান? একটা হাদিস বললে আপনি বুঝে নেবেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন, জার্মান, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, নেপাল, এই দেশগুলো আছে, তখন আর দেশ থাকবে না, বর্ডার আর বর্ডার থাকবে না, সব গাছপালা, অট্টালিকা, উঁচু নিচু বলে কিছুই থাকবে না। কেমন হবে? বিষ্ণু বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ। বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন পৃথিবীটার জমিনটা কেমন হবে শুনে লাও। এই জমিনটা আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত, এমনভাবে সমতল করে দেওয়া হবে। কাকুরসাতিন নাকি, সাদা আটার মিশ্রিত, আটার মতন মিশ্রিত, এক কথায় রুটির মতন করে পৃথিবীটাকে বানিয়ে দেবেন, সমতল করে দেবেন, উঁচু নিচু বলে কোনো জায়গা থাকবে না। যেমন আপনার চাষিরা খোলান যখন তৈরি করে, খোলান যেখানে ধান মারা হয়, ওই জায়গাটাকে সুন্দর করে সমান করে লেপে দেয় যাতে উঁচু নিচু না হয়। ওই রকমই আল্লাহ জমিনটাকে সেই দিন সমতল করে দেবে, কিছুই থাকবে না, কেউ কারো পরিচিতি থাকবে না, সব শেষ, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই, শুধু খালি আল্লাহ টিকে আছেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব অনিশ্বর হয়ে যাবে, একমাত্র আল্লাহর, মহামান্বিত আল্লাহর চেহারা ছাড়া সেদিনকে আর কেউ থাকবে না, সব ফানাফান হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনকে একটা হুঙ্কার মারবে। কেমন হুঙ্কারটা আসবে? বিষ্ণু বলছেন ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াদবিস সামাআ বিয়ামিনি। আল্লাহ বিষ্ণু বলছেন আজ পৃথিবীটাকে কুটিয়ে নেবেন, আসমানকে কুটিয়ে নেবেন, জমিনকে কুটিয়ে নেবেন, আসমানকে পেঁচিয়ে ধরবেন, আর ধরার পর তিনি গর্জন মারবে আনাল মালিক, আমি বাদশাহ, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির। ওরে স্বৈরাচারী শাসক, তোরা কে আছিস বল? জালিম শাসক কোথায় আছিস বল? কই তোরা দুনিয়াতে আছিস কিনা বল? আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, দাম্ভিকতা, বাদশা, অহংকারীরা তোরা কোথায়? সেদিন আল্লাহ হুঙ্কার মারবে, সেদিন কেউ একটা মানুষ থাকবে না। আইনা সুজারুকি, এমন ভাবে আল্লাহ হুঙ্কার চিৎকার মারবে, এমন করে চিৎকার মারবে, কেউ উত্তর দেওয়ার কেউ থাকবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকে থাকবে। কেমন টিকে থাকবেন? আরো কয়েকটা হাদিস আছে, বলবো না, সময়, শীত পড়ছে, টপ 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 করে মাথায় সারা বান্তা হুড়া পড়ছে, অনেকটা ভিজে গেছে। জি, তো অবস্থা কঠিন খারাপ হবে, কিন্তু মুসলমান
আমরা যদি অন্তত কিয়ামত মহাপ্রলয়ের ব্যাপারে যদি একটু গবেষণা করি, হাদিসগুলোকে যদি একটু পর্যবেক্ষণ করতাম, তাহলে আমাদের হয়তো অন্যায় অশ্লীলতা বেহায়াপনার কাজে আমরা যেতাম না। আমরা দুনিয়ার বিমুখী হয়ে গেছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি, আমরা দুনিয়া আত্মহারা হয়ে গেছে, এই জন্য আমাদের হালাতটা হয়েছে। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানাম নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলিম জুয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি। শিশু ছিলি জুয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি। আল্লাহ রাসূল ভুলে রইলি, আল্লাহ রাসূল ভুলে গেলি আসিয়া ভুবন। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। ভাইয়া দেখেন কেউ দান দিবে নাকি? আমি শেষের দিকে চলে এসেছি। মাশাআল্লাহ, যে কটা লোক বসেছেন মান সম্মান রক্ষা করেছেন, বিধায় এদিক দিয়ে আপনাদের আল্লাহ আপনাদেরকে মঙ্গল দান করুক। আমরা চলে যাব আর 5 থেকে 7 মিনিট, জি ওয়েট করি একটু। শেষের বেলা এই শুনলাম নাকি নতুন বানাত মহিলা মাদ্রাসা খুলেছেন, কারণ মহিলা মাদ্রাসা খুবই জরুরি, বেশি জরুরি। কেন? যে একটা সংসারের দায়িত্ব দেখভাল একটা নারীর উপরে চলে যায়। নারী পরিবারটাকে কন্ট্রোল করে। একটা মা যদি শিক্ষিতা হয়, আহা জি জি জি, তাহলে এই মাদ্রাসার নাকি এই বানাতিয়া মাদ্রাসারই একজন ছাত্রী, তিনি 500 টাকা দিয়েছেন। আহা, রব্বুল আলামিন, এটা কোনো সাধারণ পাবলিক নয় যিনি মাদ্রাসায় পড়ছেন, মাদ্রাসাকে কত ভালোবাসে। আল্লাহ পরিবার থেকে নিয়ে টাকা সংগ্রহ করে রব্বুল আলামিন তিনি মাদ্রাসায় দিচ্ছেন, যাতে মাদ্রাসার ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয়, ভালো যেন শিক্ষার ব্যবস্থাপনা হয়। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন দোয়া চেয়েছেন, আল্লাহ ওই ছাত্রীর মেধাকে আল্লাহ তুমি আরও বাড়িয়ে দাও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তুমি তা ওই ছাত্রীর জ্ঞানকে আরও তুমি বাড়িয়ে দাও, মেধাবী আল্লাহ করে দাও, যাতে করে আল্লাহ তোমার কোরআন ও হাদিসকে যেন বেশি বেশি অধ্যয়ন করতে পারে এবং সমাজে যেন দাওয়াতির কাজে যেন চর্চা করতে পারে, মানুষকে আল্লাহ যেন বুঝাতে পারে। আল্লাহ সেই ছাত্রী আল্লাহ সম্মান মর্যাদাকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও, মনে আশাকে পূর্ণ করে দাও। যতদিন থাকবে আল্লাহ তুমি ওই ছাত্রীটাকে আল্লাহ ওই ছাত্রীকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। আমার পূর্বে 6000 টাকা একটা দিয়ে পাঠিয়েছেন, হায়দ্রাবাদ থেকে দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাইরে তারা আছে, কাজেরত আছে, আল্লাহ
আল্লাহ তুমি তাদের কাজকে আসান করে দাও। যতদিন থাকবে আল্লাহ আইর সাইড বিপদ থেকে আল্লাহ তুমি তাদের উদ্ধার করিও। আল্লাহ যেমন সুন্দর করে যারা বাইরে গিয়ে বাড়ি থেকে বের হয়ে বাইরে কাজ করতে গেছে, আল্লাহ ঠিক যেন নিরাপদ সহিত যেন আবার বাড়ি ফিরতে পারে। আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো। ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি মেধাবী করে দাও। আল্লাহ ছেলে সন্তানকে শান্তিতে রাখিও। এক কথায় পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। আমিন সুম্মা আমিন। মানুষ কয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে খোয়াইলারে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মাশাআল্লাহ। আর একজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ ছোট দান হলেও আল্লাহ তুমি এই দানের পরিমাণকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। 200কে আল্লাহ তুমি 2000 বানিয়ে দাও, 5000 বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আর একজন ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ অল্প সংখ্যক লোক আল্লাহ বসে আছেন, আল্লাহ তুমি আসমান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছ। এরপরেও কিছু মানুষ হলেও 200-100 করে আল্লাহ তোমার মাদ্রাসায় দিচ্ছেন, তোমার মাদ্রাসায় কত ভালোবাসে। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, তাদের মনে আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ সৎ উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। মা বোন আপনারা যারা আছেন বলুন আল্লাহর হস্তে মায়ের জন্য আব্বার জন্য কিছু আল্লাহ রাস্তায় দেন। মাদ্রাসা সেই নতুন ইনশাআল্লাহ একদিন আপনারা দেখতে পাবেন, ভবিষ্যতে জল করে উজ্জ্বল করবে। এ দুয়া আল্লাহর কাছে সর্বসময় রাখি।